চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লগে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ 4 দিন ধরে লাইফ সাপোর্টত আছে। তার মাথাত রক্তক্ষরণ জনিত জটিলতা দেখা দেয় চিকিৎসক হলে তার নিবিড় পর্যবেক্ষণত রাখে। ইমতিয়াজ সাহেব যে ছাত্র ও বর্তমানে আইসিইউতে আছে। ওর অবস্থা এখনো পর্যন্ত মোটামুটি খুব খারাপ আছিল, এখন কিছুটা উন্নতি আছে। এখন তার এনে আমরা যদি একটু তার স্টিমুলেশন করি তাহলে একটু নাড়াচাড়া করে তুমি এখনো পর্যন্ত লাইফ সাপোর্ট তার খোলা ন যায়। পার্ক প্রিয় হাসপাতালত নিউরো সার্জারি নিউরো মেডিসিন ও মেডিসিন বিভাগের 5 জন বিশেষজ্ঞ চিকিৎসকলের সমন্বয়ে সেপ্টেম্বরের 3 তারিখ বুধবার দুপুর 2:30টার দিকে উগা মেডিকেল বোর্ড বুয়ানো হয়ে বোর্ডের সদস্য হলে জানাইয়ে ইমতিয়াজের মাথাত অস্ত্রোপচার করা হইলেও রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ নয়, ফলে তারা এখনো আশঙ্কামুক্ত হওয়া নজার। আজ আমরা মেডিকেল বোর্ড মেডিকেল বোর্ড যারা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বিভিন্ন ডিসিপ্লিনের তার সিদ্ধান্ত মোতাবেক তারা ও যদি আরেকটু জানার কোনো ইমপ্রুভ করে স্বাভাবিক শ্বাস নিতে পারে তাহলে আমরা আস্তে ধীরে লাইফ সাপোর্ট খুলে দিব আর কি। ইমতিয়াজ আহমদ চিকিৎসকে জানাইয়ে ধারালো অস্ত্র আঘাতে ইমতিয়াজের মাথাত গুরুতর জখম গড়াইয়ে। ইমতিয়াজ সাহেব যার মাথার মধ্যে ধারালো হনাকান অস্ত্র বা রামদা হোক বা দা দিয়ে খুব দিয়ে বলে আমার তো মনে হয় ব্রেনুর নির্দিষ্ট একবারে খুলি উদ্দ ব্রেনুর পদ্মা তো হাড়ি গিলগু দার খুবর সাথে। তো ওর অবস্থা আগতুন এখন ভালো আছে, মানে যেতে অপারেশনের আগতুন মধ্যে বর্তমানে ভালো, কিন্তু আর জিন কাঙ্ক্ষিত মান মানে একদম পরিপূর্ণ সুস্থ বা এরকম সুস্থ অসুস্থ 24 শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদর বাফে এই ঘটনায় দোষী হলরে দ্রুত শনাক্ত করি তার উপযুক্ত শাস্তির দাবি করছে। শিক্ষা প্রতিষ্ঠান আর গিয়া আপনার যারা সিভিল বসবাস করতেছে তারা তো বাই থাকার কথা, কারণ তাদেরও ছেলে মেয়ে এখানে আছে। শুধু দূর দূরান্তে ছেলে মেয়েগুলো এখানে আসছে তা না, এখানকার স্থানীয় ছেলে মেয়েরাও লেখাপড়া করতেছে উক্ত প্রতিষ্ঠান। যারা দোষী তাদেরকে যাতে খুঁজা দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করা হয় সেই এন্দি একই সংঘর্ষে আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হইয়ে বিকেল 5টার দিকে তারা হাসপাতালের কেবিনত স্থানান্তর করা হয়। চিকিৎসক হলে জানাইয়ে মামুন এখন পর্যবেক্ষণত তাহিলেও আপাতত সংখ্যামুক্ত। মামুন মিয়ার বর্তমান পরিস্থিতিতে ওর জ্ঞানের মাত্রা স্বাভাবিক, একদম সুস্থ মানুষের মতোই আছে, এখন ঝুঁকিমুক্ত। ও জাস্ট অবজারভেশনাল আর আছে, আরো 2-3 দিন হয়তোবা আর চিকিৎসা দিয়ে পরবর্তী চিকিৎসা হয়তো বাসাত পাঠাই। হৈরাহি কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় এলাকাত শিক্ষার্থী হলের লগে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে ইমতিয়াজ আহমদের অবস্থা সবচেয়ে গুরুতর অনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও সহপাঠী হলের মধ্যে গভীর উদ্বেগ ছড়াই ফুটছে। তাফিম আলমগীর, C+ টিভি, চট্টগ্রাম।